আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি নারী কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শুনিয়েছিলাম। আশা করি অনেকে এনজয় করেছো। আজকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কবিতাটি 'নারী', এই নারী কবিতার প্রত্যেকটি লাইনের শব্দার্থ সহ এবং আ এই কবিতাটিকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা প্রতিটি লাইনের প্রতিটি শব্দের অর্থ জেনে এই কবিতাটি বুঝে নেই। ১ম লাইন দেখো, সাম্যের গান গাই। কবি ১ম লাইন শুরু করেছেন যে, আমি সমতা অর্থাৎ নারী এবং পুরুষের যে সমান মর্যাদা তার কথাই বলছি বা তারই গান গাচ্ছি। আমার চক্ষে, এবার কবি বলছেন যে, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ পুরুষ কিংবা নারী আমার চোখে কোনো পার্থক্য নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, এই পৃথিবীতে বা এই বিশ্বে যা কিছু সৃষ্টিকর্তা কল্যাণকর ভালো কিছু সৃষ্টি করেছেন, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর এই কল্যাণকর জিনিসের অবদানের পিছনে বা সৃষ্টির পিছনে অবদান রয়েছে কার? অর্ধেকের রয়েছে নারীর আর অর্ধেক রয়েছে পুরুষের। এবং পরবর্তী লাইনে দেখো, বলছে যে, বিশ্বে যা কিছু এলো পাপ, তাপ, বেদনা, অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ শুধু ভালোই না, যদি কিছু পাপ, তাপ কিংবা বেদনা নিয়ে আসে, চোখে পানি নিয়ে আসে, তারও কিন্তু অর্ধেক আসলে পুরুষ নিয়ে আসছে এবং অর্ধেক তার নারী নিয়ে আসছে। তো এই দুটি লাইনের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য কিন্তু কবি উল্লেখ করেছেন। একটু খেয়াল করে দেখো। আমরা যখন কল্যাণকরের কথা বললাম, তখন কবি কি করেছে? অর্ধেক তার করিয়াছে নারী। নারীকে কিন্তু কল্যাণকরের দিক থেকে আগে রেখেছেন তিনি এবং অর্ধেক তার নর, এই লাইনটি কিন্তু তিনি পরে রেখেছেন। বাট যখন তিনি বললেন যে, বিশ্বে যা কিছু এলো পাপ, তাপ, বেদনা, অস্ত্রবারি, তখন কিন্তু ১ম এ কার কথা বললেন? পুরুষের কথা আগে বললেন। অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সুতরাং এখানে কিন্তু নারীকে আসলে এই কবিতায় প্রাধান্য দিয়েছেন কবি। পরের লাইন একটু দেখি। জগতের বড় জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। বলছে এই জগতে যত বড় বড় জয় হয়েছে, বড় বড় সামরিক অভিযান হয়েছে, সেখানে মা, ভগ্নী মানে বোন এবং আহ, বধূদের মানে বউদের ত্যাগেই আসলে সেগুলো মহান বা মহীয়ান হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা গার্লস স্কুলের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন বাংলাদেশের অসংখ্য গার্লস স্কুলের শিক্ষার্থী, তারা কিন্তু এই কবিতাটি তোমাদের জন্যই আসলে লেখা। অনেক খুশির একটা বিষয় কিন্তু হচ্ছে। তবে যারা পুরুষ রয়েছে তাদেরও বা ছাত্র রয়েছে, তাদের কিন্তু মন খারাপ করার কিছুই নেই। কারণ দুজনের সম্মিলিত প্রয়াসেই কিন্তু পৃথিবীর সবকিছু আসলে এগিয়ে যাচ্ছে। আমরা পরের লাইন দেখি। কোন রণে মানে কোন যুদ্ধে কত খুন দিল নর। এখানে খুন বলতে আসলে রক্ত। অর্থাৎ পুরুষ কোন যুদ্ধে কতটা রক্ত দিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেগুলো লেখা আছে ইতিহাসে। কিন্তু কত নারী দিল সিথির সিঁদুর, মানে কত বউ তার স্বামীকে হারিয়ে ফেলেছে। দ্যাট মিনস সিথির সিঁদুর কি করেছে? মুছে ফেলেছে। বা স্বামীর মারা যাওয়ার কারণে সিথির সিঁদুর তারা আ হারিয়ে ফেলেছে, সে লেখা নাই তার পাশে। অর্থাৎ সেগুলো কিন্তু ইতিহাসে উল্লেখ নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, যারা হিন্দু শিক্ষার্থী আছে তারা আরো ভালো বুঝবে যে, নারীদের যখন হিন্দু মেয়েদের যখন বিয়ে হয়, তখন কিন্তু বিবাহিত নারীর চিহ্ন হিসেবে তারা সিঁদুর পরে। আর যখন স্বামী মারা যায়, তখন কিন্তু বিবাহিত কোনো নারীরা সিঁদুর পরে না। কবি আসলে এটাই বোঝানোর জন্যই এই লাইনটি আসলে লিখেছিলেন। পরের লাইন দেখি। কত মাদা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। এই লাইন দ্বারা বোঝাচ্ছে যে, কত মা তার হৃদয় দিয়ে, দোয়া দিয়ে, প্রার্থনা দিয়ে, মমতা দিয়ে কি করেছে? উৎসাহিত করেছে। কত বোন দিল সেবা, কত বোন সেবা যত্ন করেছে পুরো রাজ্যের শাসকদের কিংবা বড় বড় যুদ্ধে যারা জয় করেছে তাদেরকে, যুদ্ধাহতদের সেবা করেছে। বীরের স্মৃতি, যে বীর যুদ্ধ করতে গিয়েছিল, স্তম্ভের গায়ে তো লেখা আছে। কিন্তু আ সেই নারীদের যে যত্ন, নারীদের যে সেবা, মায়ের যে আ অনুপ্রেরণা, সেটা লিখিয়া রেখেছে কে বা? অর্থাৎ কে বা লিখে রেখেছে? সেটা কিন্তু লিখিত নেই। এখানে বোঝাচ্ছে যে, ইতিহাসে পুরুষকে কিন্তু হাইলাইট করা হয়েছে, কিন্তু নারীকে কিন্তু ওভাবে আসলে মূল্যায়ন করা হয়নি। সেটি আসলে কবি উক্ত লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন। পরের লাইন দেখি। "কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি।" অর্থাৎ পৃথিবীর কোন কালেই পুরুষের তরবারি একা একাই জয়ী হয়নি। বরং
সেই যুদ্ধের জয়ের পিছনে প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী। অর্থাৎ নারীর অনুপ্রেরণা এবং শক্তি, সাহস এর কারণেই কিন্তু আসলে পুরুষরা যুদ্ধে জয় করেছে। এবং এই লাইনের মধ্যে বিজয়লক্ষ্মী নারী বলতে আসলে আ কবি নারীকে আ হিন্দুদের যে লক্ষ্মী দেবতা বা দেবী আ যিনি বিজয় নিয়ে আসেন, আ তাকেই কিন্তু নারীকে সেই দেবী হিসেবে আসলে উল্লেখ করা হয়েছে। পরের লাইন দেখো, "সে যুগ হয়েছে বাসি।" কোন যুগ? বাসি মানে কি? পুরাতন হয়েছে, প্রাচীন হয়ে গেছে সে যুগ। যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা ছিল দাসী। অর্থাৎ নারীরা একসময় দাসী ছিল। সে যুগ কিন্তু এখন আর নেই, সেটা অতিবাহিত হয়ে গেছে। কবি বলছেন যে, "বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজ।" বর্তমান যুগকে কবি মানুষের যুগ আর সাম্যের যুগ হিসেবে অভিহিত করেছেন এবং একথা বলেছেন যে এই যুগে কেহ রহিবে না বন্দী কাহারো, অর্থাৎ নারী বা পুরুষ কেউ কারো বন্দী থাকবে না। উঠিছে ডঙ্কাবাজি, এই ডঙ্কা মানে হচ্ছে জয়ের যে ঢোল বা ঢাকের আওয়াজ, এটা বেজে উঠেছে। অর্থাৎ নারী এখন কোনো পুরুষের কাছে বন্দী থাকবে না, সেটারই জয় ঢাক বেজে উঠেছে। নারী নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে, অর্থাৎ কোনো একটা যুগে যদি নারীরা মূল্যায়িত না হয়, পুরুষ কর্তৃক বন্দী থাকে, তবে এর পরের যুগে এসে আপনারই মানে নিজেরই রচা মানে সৃষ্টি করা, তৈরি করা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। অর্থাৎ নারীদের বন্দী করার কারণে ওই যে ভুল তারা করলো, তাদেরই তৈরি করা ওই কারাগারে পুরুষই কিন্তু আসলে ভোগে মরবে। কবি বলছেন শেষ লাইন, ২ টি লাইনে, "যুগের ধর্ম তো এই, যুগের বৈশিষ্ট্য তো এটাই। পীড়ন করিলে মানে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, সে পীড়ন মানে সেই যন্ত্রণা, সেই কষ্ট এসে পীড়া দিবে তোমাকেই।" অর্থাৎ সেই কষ্ট বা যন্ত্রণা তোমাকে এসেই আবার কি করবে? যন্ত্রণা দিবে, পীড়া দিবে। অর্থাৎ কারো যদি তুমি গর্ত করো, সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। কবি উক্ত লাইন দ্বারা আসলে সে কথা বোঝারই চেষ্টা করেছেন। তো এরপরেও যদি কোনো শব্দ বা কোনো লাইন না বুঝো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদেরকে আরো সহজ করে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমাদের সামনের বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সাথে আমি বরাবরই তোমাদের সহযোগিতার পাশে থাকবো ইনশাআল্লাহ। সহযোগিতায় আছি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার। পরবর্তী যেকোনো ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সহযোগিতার পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া